আজকে অভ্যুত্থান বিজয়ের পর একটা জিকির উঠে গেল। কি জিকির? ৭২-এর সংবিধানের কারণে নাকি এখানটায় স্বৈরতন্ত্র হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে। এটাকে রাখা যাবে না। এই সংবিধানে সব গলত। এবং চলে আসলো সংস্কারের কথা। কত মজা! ক্ষমতায় যারা যান, ক্ষমতার কুর্সিটা খুব আরামের। ইউনূস সাহেব বৈষম্য বলে ক্ষমতায় গেছেন, কত আরাম বৈষম্যের কথা বলে। উনি টিভির লাইসেন্সও দিয়ে দিচ্ছেন এই সাম্প্রতিককালে। উনি নিজে তো ২৬টা সুযোগ নিচ্ছেন। তাহলে ক্ষমতার চেয়ারটা কত আরামের। সেই ক্ষমতার চেয়ারে থেকে বুঝেন ইউনূস সাহেব, আপনি তো অল্প দিনের জন্য বাংলাদেশের এই যে ফ্যাসিজম, এই যে ফ্যাসিজম, আমি মনে করি এটা একটা অসুখ, রোগ। রাজনীতির সর্বোচ্চ রোগ হচ্ছে ফ্যাসিজম, চূড়ান্তভাবে। হিটলারের সংবিধানে আগের থেকে ফ্যাসিজম লেখা ছিল না। উনি ক্ষমতায় গিয়ে ব্যবহার করতে করতে ফ্যাসিস্ট হয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার গভর্নমেন্ট তো ৯০ সালে এরশাদকে হটানোর পরে আমরা একসঙ্গে ছিলাম, হটানোর পরে তো ক্ষমতায় গেছিলেন। যাওয়ার পরে তো একটা ১৫ই ফেব্রুয়ারির একদলীয় ভোট করেছিলেন, ক্ষমতায় থাকতে পারেন নাই। শেখ হাসিনা আপনাকে চটকায় দিয়েছিল ক্ষমতার থেকে। কেন? কারণ শেখ হাসিনা যৌক্তিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করেছিল। এরপরে আবার ক্ষমতায় আসছে বিএনপি জামাত জোট, একসঙ্গে জোরাজোরি করে। তখন যখন আমরা মুক্তিযুদ্ধের কথা বলেছি, রাজাকারের কথা বলেছি, বিএনপি এমন আচরণ করেছে, রাজাকার বলতে কিছু নাই, বলে ঢাল। রাজাকার মানে আমরাই আর কি, ভুল কথা বলতেছি। সেই সময়ও বিএনপি বিচারপতির বয়স বাড়িয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। জানেন, আওয়ামী লীগ আবার আমরা সহ লোকে উঠে আন্দোলন করে বিএনপি সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। ফলে ফ্যাসিজম হইতে পারে না যদি যৌক্তিক কোন বিরোধী দল থাকে রাজপথে। আমরাও যাসক দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু বহু চেষ্টা করেছে, কিন্তু ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পারে নাই। ৭২ সালে যেমন বলেছি বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে বলেছি, আপনার এই মুক্তিযুদ্ধের বয়ান আপনার পরিবারের বয়ান, মুক্তিযুদ্ধের বয়ান না। অথচ উনি আমাদেরকে তিরস্কার করেছে, ভাবছে সিট দেন এই কারণে। সিটের কারণে না, বাস্তবিক কারণে আমরা বলেছি। আমি জানি বিএনপি ২বার আক্রান্ত হয়েছিলেন সেই রোগে, শেখ হাসিনা ঝাড়ফুঁক করে সে ভালো করে দিয়েছে। আর শেখ হাসিনা যখন সেই রোগে আক্রান্ত হলেন তখন বিএনপি পারেনি। কেন পারে নাই? বিএনপি জামাতের সঙ্গে এমন করে জড়াজড়ি ছিল, না পারছে মুক্তিযুদ্ধকে অন করতে, না পারছে রাজাকার গ্রহণ করে। আজকে সেই কারণে বিএনপি এই যে তথাকথিত সংস্কারের কাছে গিয়ে মাথা নত করে একটু এক চিমটে ওইটা করতে গিয়ে এখন তালগোল পাকায় ফেলছে। ছাত্র পরীক্ষার আগে যেমন সর্ষার ফুল দেখে, আমি দেখতে পাচ্ছি বিএনপি চোখে সর্ষার ফুল দেখতেছে। বাংলাদেশে একটা পরিষ্কার রাজনীতি দেখতে পারে একমাত্র জাসক। আজকে যারা সংস্কারের কথা বলে মুক্তিযুদ্ধকে বাদ করে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে, জয় বাংলা থাকবে, বঙ্গবন্ধু থাকবে। কিন্তু বাংলাদেশে কোন দলীয় বয়ান মুক্তিযুদ্ধের আমরা শুনতে চাই না। সংবিধানকে বাদ দিয়ে, রেফারেন্ডামের নামে একটা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এখানে বাংলাদেশে একটা পাকিস্তানি শাসন কায়েম করতে চান। আমরা এটা পরিষ্কার, একদম পরিষ্কার। আজকে নতুন করে যে শক্তি লাফালাফি করতেছে, এই শক্তি সবসময় ক্ষমতার ক্রিম খেতে ভালোবাসে। এরা ৪৭-এর পরে ক্ষমতার ক্রিম খেয়েছে, এরা ৭১-এর পরে নিশ্চিন্ন ছিল কিছুদিন, ৭৫-এর পর আবার ক্রিম খেয়েছে, এর সাথে সময় ক্রিম খেয়েছে, এখন এরা ক্রিম খেতে চায়। আমি জানি ইউনূস সাহেবের সেই ক্রিমও শেষ হয়ে যাবে, আর খেতে পারবে না। জয় বাংলা।